আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন ওয়াল কোরআনুল হাকিম, অর্থাৎ বিজ্ঞানময় কোরআনের শপথ। পবিত্র কোরআন যে বিজ্ঞানময় সেটি পবিত্র কোরআন পড়লেই বোঝা যায়, এবং পবিত্র কোরআনে এত সব বৈজ্ঞানিক বৈচিত্র্য রয়েছে যা পৃথিবীর অন্য কোনো ঐশী বা স্বর্গীয় বইয়ে নেই। পবিত্র কোরআনে প্রায় 1000-এর মতো বৈজ্ঞানিক আয়াত রয়েছে, যে আয়াতগুলো বর্তমান বিজ্ঞান তো পরের কথা, আরও কয়েক হাজার বছর পরের বিজ্ঞানও বর্তমানে পবিত্র কোরআনে যে বিজ্ঞানের তথ্যগুলো দেওয়া হয়েছে তাকে ভেদ করতে সক্ষম হবে না। আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে এই পৃথিবীর বাহিরে প্রাণ আছে। এটি হচ্ছে বর্তমান বিজ্ঞানের কাছে সবচেয়ে আকর্ষণীয় এবং এমন একটি বিজ্ঞান যা তারা উদ্ভাবন বা যে কোনো মূল্যে এলিয়েন পেতে চায়। কিন্তু পবিত্র কোরআনে আজ থেকে 1400 বছর পূর্বেই বর্ণনা করা হয়েছে যে পৃথিবীর বাহিরে প্রাণ আছে, এবং সেখানেও যে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত রয়েছে সেটিও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট করে বর্ণনা করেছেন। আজ থেকে 50 বছর পূর্বেও মানুষ জানতো না যে বিগ ব্যাংয়ের মাধ্যমে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, অথচ পবিত্র কোরআনের সূরা আল আম্বিয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এই পৃথিবী, এই আকাশ জমিন সব কিছু একটি বিন্দুতে ছিল। দেখুন, 50 বছর আগে যেখানে বিজ্ঞানে জানতোই না যে সব কিছু একটা বিন্দুতে ছিল, সেটি পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে আজ থেকে 1400 বছর পূর্বে। ভাবুন তাহলে পবিত্র কোরআন কতটা বৈজ্ঞানিক তথ্য নির্ভর স্বর্গীয় বাণী বা স্বর্গীয় কিতাব, তা সত্যি আমাদেরকে নাড়িয়ে তুলবে। পবিত্র কোরআনে এত সব বৈজ্ঞানিক আয়াত রয়েছে যেগুলো নিয়ে আসলে দিনের পর দিন, এমনকি মাসের পর মাস কথা বলা যায়। তারই ধারাবাহিকতায় আর একটি বৈজ্ঞানিক তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছি। পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে যে লোহা পৃথিবীর কোনো উপাদান নয়, এবং এই লোহার কোনো মৌল বা কোনো কণা এই পৃথিবীতে সৃষ্টি হয়নি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হাদীদে বর্ণনা করেছেন যে লোহা পৃথিবীর বাহিরে থেকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। এটি বলা হয়েছে আজ থেকে 1400 বছর পূর্বে সূরা আল হাদীদে, অথচ বর্তমান যুগের বিজ্ঞান এসে সেটিকে স্বীকার করে নিচ্ছে যে লোহা আসলে পৃথিবীর কোনো উপাদান নয়। লোহা অন্য কোথাও থেকে, অন্য কোনো গ্রহাণু থেকে বা অন্য কোনো গ্যালাক্সি থেকে বা এই গ্যালাক্সিরই অন্য কোনো জায়গা থেকে এই পৃথিবীতে এসেছে। দেখুন, আজকের বিজ্ঞান যেখানে যে কথাটি বলছে সেটি কিন্তু পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে 1400 বছর পূর্বে। পবিত্র কোরআন বলছে এই দুনিয়াতে যত পাহাড় আছে সব পাহাড়ই হচ্ছে পৃথিবীর পেরেক সমতুল্য, এবং হাদিসে উল্লেখ করা হয়েছে যে যখন আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করলেন তখন এই পৃথিবী তার যে দোলন প্রক্রিয়া সেটি চলছিল, অর্থাৎ কোনোভাবেই স্ট্যাবল হচ্ছিল না। এবং হাদিসে এভাবে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তখন পাহাড় সৃষ্টি করলেন, এবং পাহাড়কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এইভাবে বর্ণনা করেছেন যে পাহাড় হচ্ছে পেরেক সমতুল্য। একটা পেরেক, একটা লোহার পেরেক যদি আপনি কোনো কাঠে বা কোনো মাটিতে পুঁতে দেন, তাহলে দেখবেন যে লোহার যে উপরের অংশ শুধু সেটিই বাইরে থাকে আর বাকিটা হচ্ছে ভিতরে থাকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাহাড়কে পেরেকের ন্যায় উল্লেখ করে তিনি এটি বোঝাতে চেয়েছেন যে পাহাড় হচ্ছে এই পৃথিবীর স্তম্ভ, যার কারণে এই পৃথিবী স্থির রয়েছে এবং স্থির অবস্থায়, অর্থাৎ দুলছে না, এই অবস্থায় প্রতি সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার বেগে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। দেখুন, পৃথিবীতে যত পাহাড় আছে বিজ্ঞানীরা বলছেন এই পাহাড়ের যে উপরের অংশ দেখা যায়, এই উপরের অংশ চেয়েও ওই পাহাড়ের তার ভিতরের দিকে বা মাটির তলে বেশি অংশ বিদ্যমান। আজকের বিজ্ঞান যেখানে বলছে এই পাহাড় পৃথিবীর পেরেক সমতুল্য এবং পৃথিবীর দোলন যে কম্পন রয়েছে সেটি প্রতিরোধে অনেক ভূমিকা পালন করছে। দেখুন, এই চারটি বিজ্ঞান থেকেই কিন্তু পবিত্র কোরআনের একটি বৈজ্ঞানিক বার্তা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি।